এটা তুই কি করলি রবি? আমাদের না বলে কয়ে বিয়ে করে আনলি। মা, এখন এসব কি বলছেন? ওরা অনেকটা পথ এসেছে, নতুন বউ হয়তো ক্লান্ত হয়ে পড়েছে। ওরা বিশ্রাম করুক, এইসব কথা বলার অনেক সময় পাবেন। সে না হয় বুঝলাম, কিন্তু এত বড় ঘরের মেয়ে আমাদের মতো গরিবের ঘরে কি মানিয়ে নিতে পারবে? কেন পারবে না মা? ভাবি যখন পেরেছে, রিমিও ঠিকই পারবে। কি বললি? তোমার ভাবি আর আমি এক হলাম? আমার বাবার কত সম্পত্তি আছে জানো? আর তোমার ভাবির বাবা তো শুনেছি চাষা। আহা রিমি, কি বলছো এসব? তুমি ওর কথায় কিছু মনে করো না ভাবি। না ভাই, আমি ওর কথায় কিছু মনে করিনি। যাও, ওকে নিয়ে তোমার ঘরে যাও। আসুন মা, আমরা রাতের রান্নাটা সেরে নিই। আচ্ছা রিমি, তোমার কি কোনো আক্কেল জ্ঞান নেই? ভাবিকে তখন কী সব যাতা কথা বললে? কি আর বলেছি, যা সত্যি তাই তো বলেছি। কথায় কথায় আমায় এত চোখ রাঙাবে না। দেখো রিমি, আজ থেকে এটা তোমার সংসার। কাউকে এমন কোনো কথা বলবে না যাতে সে মনে কষ্ট পায়। আমি তো সত্যি কথা বলবো, তাতে যদি কেউ কষ্ট পায়, আমার বয়ে গেছে। ভাবি আমার মায়ের মতো, তাই বলছি, খবরদার তার অসম্মান করবে না। আমি কিন্তু সেটা সহ্য করব না। তোমার মনে কি একটুও মায়া দয়া নেই? আজই আমায় বিয়ে করে আনলে, আর আজই আমাকে এসব বলছো? ওই ভাবি তোমার সব, আমি কিচ্ছু না? আরে আরে, কাঁদছো কেন? না না, আমারই ভুল হয়েছে। আজই তোমাকে এসব কথা বলা উচিত হয়নি। তাই তো বলবে। এখন মনে হচ্ছে তোমাকে বিয়ে করাটাই আমার ভুল হয়েছে। আহা, রাগ করছো কেন? আচ্ছা বাবা, আমার ভুল হয়েছে। তুমি বিশ্রাম করো, আমি একটু আসছি। ভক্তির প্রস্তুতি হয়েছে। কুসংস্কারের দৃষ্টিতে যার জীবন ধ্বংস হয়েছে, সেই সংসারের স্বামী হবে তার জীবনের সাপশক্তি। কি ভেবেছে ওই ছোট লোকের বড় বউ? আমাকে ছোট করবে? অত সোজা না। এখন আমিই হব এই বাড়ির আসল মালিক।